কারো কাছে কোনো কিছুই আশা করবেন না, কারণ আশাই আমাদেরকে দুর্বল বানায়। আশাই আমাদের মনে লোভ জন্মায়। আর আশা যখনই ভাঙে, সেই ভাঙা মনটিকে জোড়া লাগাতে গিয়ে খুব কষ্ট হয়। আশা ভাঙার যন্ত্রণাকে সহ্য করতে বাধ্য হতে হয়। তাই যেটুকু পারবেন, যতটুকু আপনার দ্বারা সম্ভব, সেইটুকুই আপনারা করবার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের মনে কোনো দুঃখও থাকবে না, কোনো কিছু নিয়ে ভীতিও থাকবে না। জীবন অনেক বেশি সুন্দর হয়ে যাবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026 সাল মিথুন রাশি এই বছরের দ্বিতীয় মাস, ফেব্রুয়ারি মাস। দেখুন, জানুয়ারি মাসে আপনাদের শারীরিক অবস্থান মিথুন রাশি যে খুব ভালো ছিল সেরকম নয়। আর ফেব্রুয়ারি মাসের শুরুতেও আপনাদের শারীরিক অবস্থান খুব ভালো থাকবে না। তবে আস্তে আস্তে অনেকখানি আপনারা কিন্তু রিকভারি করে নেবেন। কিন্তু হ্যাঁ, আপনাদের তার সাথে সর্দি কাশি আপনাদের কিন্তু লেগেই থাকবে। তার মধ্যে আবার বুকে ব্যথা, এইটিও কিন্তু অনুভব আপনারা করতে পারেন। তবুও বলবো ইমিউনিটি বেশ আপনাদের স্ট্রং থাকবে। আর তার সাথে অতিরিক্ত চিন্তা করবার কারণে, আবার অতিরিক্ত ভ্রমণের কারণেও কিছুটা সমস্যা কিন্তু হতে পারে। তাছাড়া শারীরিক বিশেষ কোনো সমস্যা হতে কিন্তু দেখা যাচ্ছে না। মিথুন রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসে দেবগুরু পঞ্চম ভাব এবং পঞ্চমের অধিপতি দুজনকেই দৃষ্টি দিচ্ছেন। তার ফলে জ্ঞানের কোনো কমতি তো আপনাদের মধ্যে কিন্তু হবেই না। তার সাথে জ্ঞানকে আরো কি করে বাড়ানো যায় সেই দিকেই আপনাদের মনটি কিন্তু লেগে থাকবে। যে কোনো বিষয়কে খুব সহজেই আপনারা কিন্তু ধরে ফেলতে পারবেন। তার সাথে পড়ার প্রতি মনোনিবেশ আপনাদের কিন্তু বেশি হতেই দেখা যাবে। আবার এই সময় কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু আবার একটু সাবধান, কারণ সিদ্ধান্ত যদি আপনি একা নেন তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেই কারণে আপনার গৃহের কোনো বয়োজ্যেষ্ঠ বা কোনো গুরুজনের কাছে সাহায্য নিন। তার কথা অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিন, সেটি কিন্তু ভুল হবে না। এমনিতে আপনাদের থিঙ্কিং যা আপনারা ভাববেন সেটি তো দারুণ ভাববেন, কারণ আপনাদের বিচার বুদ্ধি যথেষ্ট হাই থাকবে। কিন্তু আপনারা করবেন কি, ওভার থিঙ্কিং। যে কোনো বিষয়কে একটু বেশি তলিয়ে ভাবতে গিয়ে আপনারা কিন্তু গন্ডগোল করে ফেলবেন। সেই কারণেই সমস্যা একটু দেখা যেতে পারে। যদি আপনারা কারো পরামর্শ নিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে না। যে সকল মিথুন রাশি ব্যক্তি আপনারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাস আপনাদের দুজনে একত্রে কিন্তু ঘোরবার মাস। ধার্মিক কোনো স্থানে আপনারা একত্রে মিলে যাত্রা কিন্তু করতে পারেন। দেখুন, প্রেমের দিক দিয়ে এই মাস কিন্তু বেশ সুন্দর। আপনাদের দুজনের মধ্যে একে অপরের জন্য ফিলিংস থাকবে, একে অপরকে আপনারা কিন্তু বুঝবেন। দেখুন, তবুও দেখা যাচ্ছে আপনি বা আপনার লাভ পার্টনার কেউ কাউকে কথা লুকিয়ে যেতে পারেন। দেখুন, পরিস্থিতি যদি এরকম আসে যে আপনার কথাটি সে যদি জানতে পারে, মানে আপনি যেটা বলছেন সেটি যদি তার জন্য কষ্টের কারণ হয়, সেটিকে আপনি স্কিপ করে যেতেই পারেন। তাছাড়া না লোকানোই কিন্তু ভালো। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাসে বৈবাহিক সম্পর্ক কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আপনারা আপনার জীবন সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সাহায্য কিন্তু পাবেন। সে আপনাদের সমস্ত কিছুতে সহায়ক হয়েই থাকবে। আবার 6 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে কোনো বিষয়কে নিয়ে একটু টেনশন কিন্তু থাকতে দেখা যাচ্ছে। তারপরে অবশ্য টেনশন পুরোপুরি কিন্তু কেটে যাবে। বহু মিথুন রাশি ব্যক্তি এই মাসে আপনাদের বিবাহ হতেও কিন্তু দেখা যাচ্ছে। তবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু ছোটখাটো আর্গুমেন্টগুলিকে আপনাদের কিন্তু বন্ধ রাখতে হবে। তাহলে কোনো অবস্থাতেই বিবাহিত জীবনে কোনো প্রবলেম আসবে না। কিন্তু দেখা যাবে আপনারা একটু খিচিমিচি করবেন। আবার আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাকে মাঝে মধ্যেই খুব রাগ এবং খুব জেদ, এই দুটি তার মধ্যে কিন্তু থাকতে দেখা যাবে। সেই কারণে আপনিও কিন্তু যথেষ্ট বিরক্তিত হবেন। একটু মানিয়ে গুছিয়ে নিলেই এই মাসটি কিন্তু আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে একেবারেই খারাপ থাকবে না। মিথুন রাশি, আপনাদেরকে দেখা যাচ্ছে এই মাসে যদি আপনারা কোনো বিষয় নিয়ে
বেশি তাড়াহুড়ো করেন, কোনো কাজেই যদি তাড়াহুড়ো করেন, সেই কাজটি আপনাকে কিন্তু ডুবিয়ে ছাড়বে। আর যে কোনো কাজেই বেশ কিছু মাস ধরেই আপনারা দেখছেন যে কাজের শুরুতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কাজটি আপনাদের ঠিকঠাক হয়ে যাচ্ছে, কিন্তু শুরুর দিকে আপনাকে কিন্তু নাকানি চোবানি খাওয়াচ্ছে। এই মাসেও সেরকম অবস্থান থাকলেও কোনো কাজে আপনারা কিন্তু দায়িত্ব নিলেন, সেই দায়িত্বটিকে ফেলে আপনারা কিন্তু আসবেন না। যত বড় দায়িত্বই হোক না কেন, কাজে টিকে থাকুন এবং সেই দায়িত্বটিকে আপনারা পালন করুন। দেখুন, আপনাদের উপরে প্রেশার থাকবে, কিন্তু যদি আপনারা কোনো কাজ নিলেন, দায়িত্ব পালন করলেন না, ছেড়ে দিলেন, তাহলে মাথায় রাখুন প্রেশার কিন্তু আরো বেশি করে আপনাদের চাপবে। তাই দায়িত্ব থেকে পালালে চলবে না, শনিদেব আপনাদেরকে পালাতে দেবে না, আরো বেশি করে হার্ড ওয়ার্ক আপনাদের উপরে কিন্তু চাপিয়ে ফেলবে। দেখুন, কর্মজীবনে আপনারা এই সময় যা শিখবেন তা আপনাদের সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। আপনারা যেখানে কাজ করছেন সেই জায়গাটিকে সহজেই আপনারা কিন্তু ছেড়ে দেবেন না, সেই জায়গায় আপনারা টিকে থেকে কাজ করবার চেষ্টা করুন। দেখুন, আপনাদের এটি মনে হতেই পারে যেখানে আপনি কাজ করছেন সেখানে খুব সমস্যা হচ্ছে, এবং এই ভেবে আপনি কাজটিকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আপনারা অন্য কোথাও কাজ নিচ্ছেন। সেক্ষেত্রে দেখবেন যে আগের সমস্যার থেকে যেন এই সমস্যাটি আরো বেশি। তবে যারা টিকে থাকবেন তাদেরকে বলবো, আপনারা যে সমস্যা আজকে ফেস করবেন বা সেই সময় করবেন, সেই সমস্যাটি আদতেও পরে আপনাকে কিচ্ছু সমস্যা মনে হবেই না। যারা বিদেশ থেকে কিছু কাজ করতে চান, যারা সেখানে থাকতে চান, বা যারা বিদেশে কাজ করছেন, তাদের দুই ক্ষেত্রেই কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। আবার বিদেশি মুদ্রা থেকেও আপনাদের কিন্তু লাভ হতে দেখা যাচ্ছে। বিদেশে যাবার যদি কথাবার্তা আপনাদের চলছিল এরকম হয়ে থাকে এবং কোনো বাধার কারণে আটকে যাচ্ছিল, সেই যাত্রাও কিন্তু এবার আপনাদের হয়ে যাবে। নিজের যে গুডউইল, সেটিকে আপনারা নিজেদের অফিসে ধরে রাখার চেষ্টা করুন। বিশেষ করে আপনাদের যারা সিনিয়র কলিগস রয়েছেন, যে আপনার বস রয়েছেন, তার সামনে আপনারা কিন্তু নিজের গুডউইলটাকে ধরে রাখার চেষ্টা করুন। বসের সাথে আপনারা যেচে কমিউনিকেশন কিন্তু তৈরি করুন। এটি আপনাদের জন্য, ভাবি ভবিষ্যতের জন্য কিন্তু যথেষ্ট দরকার হবে। নিজেদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে কিন্তু আপনারা করতেই পারেন। কোনো প্রপার্টি বেচে আপনারা যথেষ্ট লাভবান এই মাসে কিন্তু হতে পারেন। কোনো প্রপার্টি বেচতে চাইলে আপনারা সেটি এই মাসে বেচতে পারেন এবং সেখান থেকে আপনারা ভালো লাভ কিন্তু পেতে পারেন। এই মাসে 17 তারিখের পরে নবম ঘরে আপনাদের কিন্তু গ্রহণ লাগবে, আর এই সময় ওই নবম ঘরে বেশ অনেক গ্রহের চ্যুতিও কিন্তু হবে। দেখুন, পিতার শরীরের জন্য অবশ্যই সেটি ভালো নয়। সিনিয়র বা বস যারা রয়েছেন তাদের সাথেও আপনাদের সম্পর্ক ডাউনফল যেতে দেখা যাবে। এই সময় জবে পরিবর্তন নেওয়ার চিন্তা ভাবনা আপনারা কিন্তু করবেন। আপনাদের গৃহে এই সময় তন্ত্র মন্ত্র সহযোগে কিছু ক্রিয়া বা কিছু যজ্ঞাদি হতেও কিন্তু দেখা যাচ্ছে। 17 ফেব্রুয়ারির পরে যেখানে আপনি জব করছেন, আপনাদের জব নিয়েও কিন্তু টানাটানি হতে পারে সিনিয়র বা বসের কারণে, এটি কিন্তু হতে দেখা যাচ্ছে। ব্যবসায় যারা রয়েছেন, ডেলি ইনকাম আপনাদের মোটামুটি ঠিকঠাকই থাকবে, তবে আপনাদেরকে দেখা যাচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরে কোনো অ্যাচিভমেন্ট আপনারা করতে পারেন। তাছাড়া অফিস বা কোনো কিছুতেই কন্ট্রোভার্সিতে আপনারা জড়াবেন না, এবং কোনো পলিটিক্সেই আপনারা কিন্তু, অফিস পলিটিক্সে বিশেষ করে আপনারা নিজেদের নামটিকে আসতে দেবেন না। মিথুন রাশি, এই যে মাস, এই মাসটি আপনাদেরকে বলছে আপনারা যাতে দায়িত্ব নিন, কিন্তু দায়িত্ব তো নেবেন, সেই দায়িত্বটিকে কমপ্লিট করবেন, সেই দায়িত্বকে ফেলে কিন্তু আসবেন না। আজকে আপনি দায়িত্ব নেবেন, কালকে পুরো ইউনিভার্স আপনার দায়িত্ব নেবে। এই মাসে মিথুন রাশি আপনারা গণেশজির আরাধনা করুন, এবং প্রত্যেকটি বুধবার দিন আপনারা সাদা গরুকে আপনারা আলু খাওয়ান। যতটুকু আপনার সাধ্য, সেই সাধ্য অনুযায়ী আপনারা সেটিকে খাওয়ান। নমস্কার।